হ্যালো গাইস, শুভ সকাল। রেখা সকালেই মোচা কেটে নিচ্ছে। আমি ওর দিয়ে মোচা কেটে নিয়েছি এবং রান্না করব। আজকে মোচা রান্না করব, সেজন্য তার দিয়ে কেটে নিয়েছি। আমাদের ঘরে গিজার লাগিয়ে নিচ্ছে। দুইটা গিজার একসঙ্গে নিয়ে এসেছে। প্রথম গিজারটা লাগিয়েছে, আমি ওর ছবিটা তুলতে পারিনি। তারপর দ্বিতীয় গিজারটা এই যে লাগিয়ে নিচ্ছে। শীত এসেছে, এখন গিজারের প্রয়োজন, গরম জলের প্রয়োজন হয় সব সময়। এই জন্য এই যে ছেলের ঘরে গিজারটা লাগাচ্ছে, আর আমাদের ঘরের গিজার লাগানো হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এই যে কালো জামা গায়ে দেওয়া আমার ছেলে এবং আমার হাজব্যান্ড মিস্ত্রির সঙ্গে সব কিছু দেখিয়ে দিচ্ছে, কিভাবে লাগাচ্ছে, সব পর্যবেক্ষণ করছে এবং দেখাশোনা করে নিচ্ছে। আর দেখো কত কষ্টের কাজ, ছোট্ট একটা দরজা দিয়ে কিভাবে ওই লোক মিস্ত্রি গিজারটা ভিতরে ঢুকিয়ে দিল। তারপরে দেখো কিভাবে এই মই বেয়ে ওই রাস্তা দিয়ে ভিতরে চলে যাবে। অনেক কষ্টের কাজ। আসলে টাকা ইনকাম করা কত যে কষ্টের কাজ, এত সহজেই টাকা ইনকাম করা যায় না। এই যে দুইটা গিজার, এই দুইটা বক্সেই ছিল দুইটা গিজার। দেখো বন্ধুরা, এখন শীতের সময়, এই জন্য এটা খুবই প্রয়োজন, সবারই প্রয়োজন। এখন কমন বেসিনটা ব্লক হয়ে গিয়েছে, এখন মিস্ত্রি ওইটা আবার ঠিক করে দিচ্ছে। এইখানে অনেক জ্যাম পড়ে গিয়েছে হুসপায়, সেই হুসপা পরিষ্কার করে দিচ্ছে। আর মিস্ত্রি বলল যে এই টপটা পুশ টপ, এবং এই পুশ টপে এরকমের অসুবিধা হয়। এই জন্য উনি খুব কষ্ট করে, এই যে দেখো বন্ধুরা, ওইখানে জলটা বেজে থাকে, যায় না, পুশ করে করে পরিষ্কার করছে। যাই হোক, এটাও ঠিক করে নেওয়া হলো। এখন হচ্ছে অনেক কষ্ট করে মিস্ত্রি এই কাজটা করলো, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে এটা খুবই সহযোগিতার মাধ্যমে কাজটা আজকে শেষ করলো। অনেক দিন ধরে আমি বলতেছি, কিন্তু এই কাজটা করছেই না, খালি দেরি করছে। এখন আজকে সব সেরে নিলাম, আমার চিন্তামুক্ত হলাম। কারণ এইখানে গরম পানি আসে, মুখটা ধুইতে ভালো লাগে, শীতের সময় তো, এই জন্য একটু গরম পানি হলে ভালো হয়। আর বাথরুমের মধ্যে যেয়ে মুখ ধোয়াটা ভালো লাগে না। আর এই যে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড পিছনে হাত বেঁধে একেবারে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখন রান্না করতে চলে গেলাম। এই দেখো বন্ধুরা, আমি মূলা এবং মূলা শাক রান্না করব। মূলা শাকটা খুবই সুন্দর ছিল, দেখতেও যেমন সুন্দর ছিল এবং খুব কচি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই মূলা শাকটা শুধু রসুন দিয়ে ভাজি করব। আর মূলাটা দেখো বন্ধুরা কত সুন্দর কচি মূলা। এই মূলা দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করব। মূলার ডাল খেতে খুবই সুস্বাদু এবং দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। এই দেখো বন্ধুরা, আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এবার মূলাটা সেদ্ধ করে আমি ডালের ভিতর দিয়ে দিব। একবারে রান্না করে তোমাদের আমি দেখাবো। রান্নাটা আর দেখাবো না, কারণ আজকে তাড়াতাড়ি আমাকে রান্না করতে হবে, দেরি হয়ে গিয়েছে। এই জন্য আমি তোমাদের একবারেই রান্না করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি রান্না করেছি কাতল মাছ দিয়ে শিম আলু টমেটো দিয়ে ঝোল করেছি। আর এই যে ঝোল করেছি, দেখো ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু হবে আশা করি। আর মূলার ডালটা, এই যে বন্ধুরা, এই ডালটা খুবই সুস্বাদু হয়। আর মূলার শাক করেছি। আজকে আমাদের লাঞ্চে এটাই খাবার। আর সাদা ভাত করেছি, ওটা রাইস কুকারে আছে, সাদা ভাতটা দেখালাম না। যাই হোক, সবাই খেয়ে নিবে। এখন আছে আমি বিকালবেলায় রুটি বানিয়ে নিয়েছি। রেখা আর আসবে না, আমি এই রুটিটা রেখাই বানাই, কিন্তু আজকে বিকালে আসবে না বিধায় আমি রুটিটা নিজেই করেছি। দেখো বন্ধুরা, হয়েছে কি না। আমি ভালো রুটি বানাতে পারি না, তারপরও চেষ্টা করেছি, এবং আমি এই রুটিগুলো বক্সে রেখে দিব। অনায়াসে 2 দিন চলে যাবে, এই বক্সটায় রেখে দিই।
আর এখানেই আমি ভিডিওটি শেষ করব, আর বেশি বড় করব না। দেখো বন্ধুরা, আমি রুটিগুলো রেখে দিচ্ছি রুটি গোছাতে। আমি বেশগুলো রুটি বানিয়ে নিয়েছি, এই রুটি আমাদের 2 দিন চলে যাবে। দেখো বন্ধুরা, খুবই সুন্দর করে বানিয়েছি, চেষ্টা করেছি, তোমাদের মতন হয়নি, তারপরও চেষ্টা করেছি। এবং এই রুটি নর্মাল ফ্রিজে 7-8 দিন রেখেও খাওয়া যায়। মনে হয় যে সাজু রুটি আমি ছেঁকে নিয়েছি, এরকম করেই আমি বানিয়ে খেয়ে থাকি এবং প্রতিদিন বানাই না। আজকে আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না, এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।